সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েল ফিলিস্তিন নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান এবং ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সহ কাতার। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা। যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, খামেনির হুঁশিয়ারি। এদিকে রাশিয়ার হয়ে লড়াই করছে চীনের সেনারা। আরো জানিয়ে দিব ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। আরো জানিয়ে দিব ইসরায়েলের দিকে সুরক্ষা ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে গোপন অস্ত্র আছে দাবি ট্রাম্পের। যে কারণে বিমান বাহিনীর 1000 সদস্য বহিষ্কারে হুমকি দিল ইসরায়েল। ইরানের পাশে রাশিয়া, চীন এবং কাতার। এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, খামেনির হুঙ্কার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে। খামেনি বলেছেন, ইরান এবং অন্যান্য প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যা করা হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অবশ্যই দাঁত ভাঙা জবাব পাবে। খামেনি আরো বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় না, যুক্তিসঙ্গত পদক্ষেপ যা ধর্মনীতি এবং শরীয় এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। গাজা এবং লেবাননের সংঘাত সহ নানা ইস্যুতে ইসরায়েলের উপর চরম ক্ষুব্ধ ইরান। রাশিয়ার হয়ে লড়াই করছে চীনা সেনারা। ইউক্রেনকে দোনেস্ক অঞ্চলে 2 চীনা সেনাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। তারা রাশিয়ার হয়ে লড়াই করছিল বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, চীনা সেনাদের সঙ্গে পরিচয়পত্র, ব্যাংক কার্ড এবং ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। জেলেনস্কি আরো বলেছেন, আটক হওয়া 2 জন ছাড়াও আরো বেশ কিছু চীনা নাগরিক রয়েছে রুশ বাহিনীতে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান জেলেনস্কি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিপাত করেন তিনি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সিবিহা জানিয়েছেন, ইউক্রেনের ভূখণ্ডে চীনা সেনাদের যুদ্ধ শান্তি প্রতিষ্ঠার জন্য চীনের ঘোষিত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। কিয়েভ চীনা রাষ্ট্রদূতকে বিষয়টি ব্যাখ্যার জন্য তলব করা হয়েছে বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান। এবারই প্রথম আনুষ্ঠানিক কিয়েভ অভিযোগ করলো চীন ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে জনবল সরবরাহ করছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা করার পর থেকে মস্কো এবং বেইজিং এর মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা বেশ দৃঢ় হয়েছে। ইউক্রেন যে চীনাকে আটক করেছে বলে দাবি করেছে, আর চীনা সেনা নাকি স্বেচ্ছাসেবক এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। আমেরিকা এবং ইউরোপ মিত্রদের এই ঘটনা প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো এবং বেইজিং। এর আগে যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করছে বলে জানায় ইউক্রেন। ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ একেবারে সম্ভব। তিনি আরো বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। খবর এপির। সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, অবশ্যই আছে। যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নিব। ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দেবে। এর আগে জানায়, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসতে রাজি হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসতে প্রস্তুত। এ বিষয়ে একটি চুক্তি সই করতে প্রস্তুত তারা, তবে শর্ত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সই প্রস্তুত ইরান। এবং একথা জানিয়ে তিনি বলেছেন, আলোচনা এই চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে সামরিক হুমকি দেওয়া থেকে সরে আসতে হবে। ইরান কখনো জবরদস্তি মেনে নেবে না। ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। ইয়েমেন ইরান সমর্থিত হাউসিদের ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত হাউসিদের ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে এসে পড়েছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি শনাক্ত করেছে। তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি। গত 18 মার্চ যখন আইডিএফ গাজা উপত্যকা হামাসের বিরুদ্ধে
যুদ্ধে পুনঃ আক্রমণ শুরু করে তখন থেকে ইয়েমেনের হাউথিরা ইসরায়েলের 18টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে। মাত্র 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সাইরেন বাজিয়েছে, বাকিগুলো ব্যর্থ হয়েছে। এদিকে ইরানের হাউথিরা আজ ইসরায়েলে একটি ড্রোন নিক্ষেপ দাবি করেছে, তবে কোনো সাইরেন বাজানো হয়নি। সূত্র টাইমস অফ ইসরায়েল। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে গোপন অস্ত্র আছে দাবি ট্রাম্পের। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এসব অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে কেউ কখনো ধারণাও করতে পারবে না। যতদিন গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধ। এই যুদ্ধের সূচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের আমদানি করা বেশিরভাগ পণ্যের উপর 10% ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। সেদিন চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপ করা হয়, যা পূর্বে আরোপিত শুল্ক সহ 54% দাঁড়িয়েছে। এর জবাবে মার্কিন পণ্যের উপর পাল্টা 34% শুল্ক আরোপ করেছে চীন। এ জেরে আবারও চীনা পণ্যের উপর 50% শুল্ক আরোপ করে সব মিলিয়ে 104% নিয়ে যান ট্রাম্প। পরে মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্কের ঘোষণা দেয় বেইজিং। সর্বশেষ বুধবার এই শুল্ক যুদ্ধে চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ 160% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র চীনের এই যুদ্ধ এখন আর শুধু শুল্কতেই সীমাবদ্ধ নেই, পাল্টাপাল্টি শুল্ক আরোপের এই খেলা অন্যদিকে মোড় নিলে ওয়াশিংটন কি পদক্ষেপ নিয়ে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাংবাদিকরা প্রশ্ন করেন। উত্তরে তিনি সাফ জানিয়ে দেন, চীনের প্রেসিডেন্ট এমন কিছু করবেন না। যুক্তরাষ্ট্র এবং চীনের উত্তেজনার শুল্ক মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চীনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড রুখতে যুক্তরাষ্ট্রের ভান্ডারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে। এসব গোপন অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে বিশ্বের কোনো ধারণা নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্পের শুল্ক ঝড়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোট বেঁধেছে চীন। ইউরোপিয়ানের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বেইজিং জানায়, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ভিত্তি রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে উভয় পক্ষ। অন্যদিকে দুদেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে 80% বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে বৈশ্বিক জিডিপি 7% কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। যে কারণে বিমান বাহিনীর 1000 সদস্যকে বহিষ্কারের হুমকি দিল ইসরায়েল। বিমান বাহিনীর সদস্যরা গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে পাইলট, অফিসার এবং সেনা সহ 970 জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক হার্টস জানিয়েছে, 970 জন বিমান ক্রু সদস্য, যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ সার্ভিসে ছিলেন, যুদ্ধের বিরোধিতা করেছেন। এরপর ইসরায়েলি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগত ফোনে তাদের সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান। কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানিয়েছেন, তারা যদি যুদ্ধবন্ধের দাবিতে অনড় থাকেন তবে তাদের বরখাস্ত করা হবে। হুমকির মাত্র 25 জন সাক্ষ্যকারী তাদের নাম প্রত্যাহার করে নেন। অন্য 8 জন তাদের স্বাক্ষর যোগ করার অনুরোধ করেন। বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা এবং পাইলট সহ চিঠিতে স্বাক্ষরকারীরা যুক্তি দেন, গাজার যুদ্ধবন্ধের রাজনৈতিক স্বার্থ কাজ করে, নিরাপত্তার স্বার্থে নয়। ইসরায়েলি বিরোধী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে গাজার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় থাকার সুযোগ করে দেওয়া। ইসরায়েল নিরাপত্তার সাথে এর কোনো সম্পর্ক নেই। কয়েকদিন আগে বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার শীর্ষ স্বাক্ষরকারীদের কয়েকজনের সাথে দেখা করেছিলেন। বৈঠকে রিজার্ভ অফিসাররা সমস্ত স্বাক্ষরকারীদের অবসানের হুমকি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। এটিকে একটি আইনি এবং নৈতিক সীমালঙ্ঘন বলে অভিহিত করেছিলেন। রিজার্ভদের রাজনৈতিক মতবাদ প্রকাশের অধিকার লঙ্ঘন করে বলা হবে দাবি করেছেন তারা। ইরানের পাশে রাশিয়া, চীন এবং কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু, সেটি তিনি বারবার প্রমাণ করেছেন। ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে সবসময় উষ্ণকণ্ঠ ছিলেন রুশ নেতা। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখেছে চলেছেন পুতিন। দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদানও চলে। ইতিমধ্যে ইসরায়েলের হামলার মাত্র একদিন আগেই তেহরানে গিয়েছিলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশতুকেসেন। বৈঠক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশনের সাথেও। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা, ইসরায়েলের ইরানের হামলার পেছনে পরোক্ষ সায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ। এবার সরাসরি ইরান সাহস এবং ইসরায়েল আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিনের প্রশাসনের। মধ্যপ্রাচ্যের সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে, সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি বলেছেন, পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই আলোচনার অশান্তি আরো বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্যের সংকট পুরোপুরি অকৃতজ্ঞ বাইডেন প্রশাসন। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন, এই সংঘাত একটি রক্তাক্ত নাটক, যা
শুধু দ্রুত গতিতে এগোচ্ছে। বাইডেনের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছেন মারিয়া। রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের পরম বন্ধু। নীতিগতভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী দেশ দুটি। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন, চীন এবং সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতো ইরানকে সমর্থন করবে। পাশাপাশি লেবাননে প্রবেশ করে স্বাধীন সমস্ত দেশের আইন লঙ্ঘনের বিপক্ষে তেহরান মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে চীন ন্যায় বিচার বজায় রাখবে বলে পরোক্ষভাবে ইসরায়েলকে হুমকি দিল বেইজিং। গেল মাসে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময়ও তেহরানের প্রতি সমর্থন জানান শি জিনপিং। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, ইসরায়েল লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্য ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী। প্রজেক্টল এবং একটি ড্রোন ব্যবহার করে ওই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ইউবিও বাহিনী অধিকৃত এলাকায় ওয়াইফাই ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনি বাহিনী এক অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেশের সেনাবাহিনী আরো বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে। বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছে। যদিও হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র একদিনেও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় 30টি বিমান হামলা চালিয়েছে, যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরো তীব্র করে তুলেছে। এই হামলাকে সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপ্রযোজিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ। সূত্র প্রেস টিভি।